বাড়িতে কিছু আম রয়ে গিয়েছে, তো ভাবলাম আম দিয়ে একটা কেক বানিয়ে ফেলি, বাচ্চারাও পছন্দ করে। নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, আমার সঙ্গেই থাকো। তো দেখো, আমি কিছু কাজু কেটে নিচ্ছি কেকে দেবার জন্য। এবার আমটা কেটে নিচ্ছি। এই পাকা আম দেখলে মনে পড়ে মামার বাড়ি কবিতার কথা, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ। আসলে পাকা আম দেখলেই মামার বাড়ির কথা মনে পড়ে। আগে আমরা পরীক্ষা শেষ হলে আমের সিজনে মামার বাড়ি যেতাম, কত আম কুড়িয়ে খেয়েছি, পাকা আমগুলো আমরা চুষে খেয়েছি, গাছ থেকে কাঁচা আম পেড়ে আমরা কাসুন্দি দিয়ে মাখিয়ে খেয়েছি। সে দিনগুলো কি আর এখন আছে? মানুষের সেই আন্তরিকতা, ভালোবাসা, সেগুলো কিন্তু আর এখন সহজে পাওয়া যায় না, হয়েও ওঠে না। বিভিন্ন পারিপার্শ্বিক কারণ, পড়াশোনা, ছেলেপেলের আসলে সেইভাবে কোথাও ঘোরা হয় না। সেই আনন্দগুলোও এখন আর মানুষ খুঁজে পায় না। আর এখনকার ডিজিটাল যে যুগ, বাচ্চারা ঘরে আম পড়ে থাকলেও কেটে না দিলে খেতে চায় না। তাদেরকে কিউব কিউব করে কেটে দাও, কাঁটা চামচ দাও, সেটা দিয়ে তারা খাবে। আমের যে খাওয়ার একটা আনন্দ, সেগুলো ওরা ভুলেই গেছে। আমরা মামার বাড়িতে গিয়েছি, কত আম আমরা কুড়িয়ে খেয়েছি, ধুলো থেকে ফু দিয়ে খেয়েছি সেই গল্পের মতো গরম গরম আম। সে দিনগুলো কোথায় হারিয়ে যায় এক সময়, স্মৃতি শুধু থেকে যায়। তো দুটো ডিম আমি ফেটিয়ে নিয়েছি, ডিমটা আমার ফাটা হয়ে গিয়েছে। এখন কিউব করে কেটে রাখা আমগুলো আমি মিক্সিংয়ে দিচ্ছি, পেস্ট করে নেব। এক কাপের কম পরিমাণ চিনি দিলাম, কারণ আমটা অনেক মিষ্টি। আসলে আমের কেকটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে দেখো, কারণ আমের সিজনটা চলেই যাচ্ছে, বাচ্চারাও পছন্দ করে, আসলে খুব ভালো লাগে। তো আমার দেখো মিক্সিংয়ে পেস্ট করা হয়ে গিয়েছে আমটা, কি সুন্দর গ্রেভি হয়েছে। তো আমি একটা বড় বাটিতে ময়দা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ। ছোট কাপের 1 কাপ আর বড় কাপের 1 কাপ, 1.5 কাপ পরিমাণের আমি ময়দা নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, যেটা বিশেষ একটা উপাদান কেকের জন্য। লবণ দিলাম, বেকিং সোডা দিলাম, ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে পেস্ট করব। আমি এই ডিম ফেটানোর সময় 1/2 চামচের কম সাদা এলাচটা গুঁড়ো করে দিয়েছি, ডিমের গন্ধটা যাতে না থাকে। সেটা অফলাইনে ছিল, আমি তোমাদের দেখাতে পারিনি। তো আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা করে নিচ্ছি। দুধ 1 কাপ পরিমাণ দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, কিছুটা রেখে দিলাম, পরে আবার দিব। আসলে বাচ্চাদের জন্য এই কেকটা করতে ভালো লাগে, ওরাও পছন্দ করে, কিন্তু কেক বানাতে গেলে মনে হয় না জানি কেমন হবে, কি হবে, ভালো হবে কি না হবে, একটা টেনশন কাজ করে। তো তারপরে বাড়িতে করা একটা জিনিসের মজাই আলাদা। বাইরে থেকে তো আমরা কিনে খাই, হয়তো ওরকম টেস্ট নাও হতে পারে, কিন্তু বাড়ির খাবারটা স্বাস্থ্যসম্মত এবং এর সঙ্গে ভালোবাসা জড়িয়ে থাকে। এটাই অনেক কিছু আমি মনে করি।
আমি সাদা তেলটা দিয়ে দিলাম, 1 কাপের কম দিয়েছি, পরে আর একটু দিব। ব্যাটারটা আমার অনেকটা রেডি হয়ে গিয়েছে, বাদ বাকি দুধটাও দিয়ে দিলাম আমি এখানে। তো যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি। আর চুলায় 5 মিনিটের জন্য একটা রাইস কুকারের বাটিতে আমি বালু আর একটা স্ট্যান্ড বসিয়ে একটু গরম করে নিচ্ছি। বন্ধুরা দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। আমি কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, আর একটু হবে। তো বন্ধুরা মনটাই খারাপ হয়ে গেল কেকটা বানাতে গিয়ে। নামানোর আগ মুহূর্তে একজন এসেছিল কথা বলতে গিয়ে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছি। কেকটা একটু সাইডে লেগে ধরেছে, পড়ে নাই, কিন্তু সাইডটা কেমন হয়ে চুপসে গিয়েছে। কিন্তু ফ্লেভারটা এবং আমের টেস্টটা বেশ সুন্দর ছিল, খেতেও মজা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে।